মানবিকের শিক্ষার্থীরা ঈদের বন্ধ কিন্তু অলরেডি শেষ। এখন কিন্তু আমাদের আবার লেখাপড়া করার সময়। তুমিও যদি লেখাপড়ায় কামব্যাক দিতে চাও, মানবিকের সকল বিষয় সহ বাংলা, ইংলিশ, আইসিটি একদম ভালোভাবে শেষ করতে চাও, তাহলে এই 4টা সুপার টিপস তুমি ফলো করো। এই 4টা টিপস ফলো করলে আশা করা যায় অতি অল্প সময়ের মধ্যেই তুমি মানবিকের সম্পূর্ণ সিলেবাস কভার করে নিজেকে সামনের প্রি টেস্ট, টেস্ট এবং এইচএসসি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবা। কিভাবে? দেখো, ফার্স্ট অফ অল আফসোস করা যাবে না, অ্যাকশন করতে হবে। এখন আফসোসটা তোমাদের মধ্যে বা মানুষের জন্য একটা ভয়ঙ্কর জিনিস। আমরা কি করি যে সময় নষ্ট করি, সময়ের কাজ সময় করি না, তারপরে একটা সময় গিয়ে আফসোস করি। কিন্তু ভাই, আফসোস কোনোভাবেই করা যাবে না। কারণ আফসোস করে কি আদৌ আমরা কোনোভাবে লাভবান হই? কোনোভাবে লাভবান হই না। যদি আমি ওই আফসোস করার সময়ে একটা লাইন বেশি পড়তাম, তাহলে কি ওই একটা লাইন আমার বেশি পড়া হতো না? এটা আমার কাজে দিত না? কাজে দিত কিন্তু। সুতরাং আফসোসটা আজকে থেকে বাদ। তোমার যত সময় গেছে তো গেছে, যা হওয়ার হইছে, আজকে থেকে আমি লেখাপড়া করব, এই একটা মনোভাব সৃষ্টি করতে হবে। অ্যাকশনে যেতে হবে। অ্যাকশনটা কিভাবে? তুমি তোমার প্রত্যেকটা বই হাতের সামনে নিবা, প্রত্যেকটা বই। এখন বইটার দিকে তাকাবা এবং ভাববা যে আদৌ তোমার কতটুকু শেষ হয়েছে, তুমি কতটুকু পারো। একদমই পারো না, ডাজেন্ট ম্যাটার। চিন্তা করবা, তুমি যে চিন্তা করতেছো এটাই তোমার জন্য অনেক বড় একটা ব্লেসিং, ট্রাস্ট মি। এখন তুমি যখন চিন্তা করতেছো, এইবার কি করবা? একটা একটা করে বই নিবা, কনসেপ্ট ক্লিয়ার করবা। একটা একটা করে বই নিবা, কনসেপ্ট ক্লিয়ার করবা। কারণ কনসেপ্ট ক্লিয়ার না করলে মানবিকের শিক্ষার্থীরা কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না, বুঝে যাবে। কারণ হচ্ছে আমাদের এক একটা বই এত মোটা মোটা, একটা বইয়ে এত বেশি টপিক। যদি আমি কনসেপ্ট ক্লিয়ার না করে পড়ি, তাহলে কি এই টপিকগুলো আমাদের মাথায় থাকবে? অবশ্যই থাকবে না। সুতরাং আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করব, পড়বো, কনসেপ্ট ক্লিয়ার করব, পড়বো। এইভাবে হচ্ছে আমরা সামনের দিকে আগাবো। এখন কনসেপ্ট ক্লিয়ারের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, আমাদের কলেজের তো অনেক ক্লাস শেষ হয়ে গেছে, অলরেডি ফার্স্ট ইয়ার শেষ। এখন আমি কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করব? আমার তো অনেক কিছুই এখন বুঝতে পারি না। পড়ার সময় দেখবা যে অনেক জায়গায় আটকাবা। এই আটকানোর সময় করণীয় কি? কয়েকটা সমাধান আছে। তোমার যদি তোমার কলেজ শিক্ষকের সাথে ভালো একটা সম্পর্ক থাকে, তাকে ফোন দিয়ে বা তার সাথে লেজার টাইমে গিয়ে তুমি ডিসকাস করে তোমার সমস্যাটা সমাধান করতে পারো। তার পাশাপাশি আরেকটা সমাধান হচ্ছে, তোমার বাসায় যদি তোমার বড় ভাই বোন আছে যাদের আর্টসের সাবজেক্ট সম্পর্কে ভালো একটা আইডিয়া আছে, তাদের কাছ থেকে হেল্প নিতে পারো। বা যদি তোমার বাসায় হোম টিউটর থাকে, তাদের হেল্প নিতে পারো। কিন্তু সবচেয়ে ভালো একটা সমাধান কি জানো? কারণ সব সময় হোম টিউটর রাখা সম্ভব না, সব বিষয়ের হোম টিউটর রাখা সম্ভব না, এবং 24 ঘন্টা একজন টিচারকে কাছে পাওয়া সম্ভব না। যেই কোনো সময় স্যারকে ফোনও দেওয়া যাবে না। তোমার জন্য একটা সমাধান হচ্ছে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সটা। এই কোর্সের সুবিধা কি? এটা হচ্ছে আর্টস একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। এটা সুবিধা হচ্ছে এইখানে তোমার বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের উপরে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সকল বিষয়ের উপরে ক্লাস দেওয়া আছে রেকর্ডেড। তুমি রাত 12টা বাজে তুমি তুমি হচ্ছে ইকোনমিক্সের একটা চ্যাপ্টার বুঝতেছো না, বা একটা অধ্যায় বুঝতেছো না, বা একটা টপিক বুঝতেছো না, তুমি জাস্ট আমাদের অ্যাপসে যাবা, কোর্সে যাবা, ওই টপিকটা পড়ে ফেলবা, শেষ। আর কিচ্ছু লাগবে না। তারপরে তোমার সাপোজ একটা আইসিটিতে একটু বুঝতে সমস্যা হচ্ছে, এখন বাজে ভোর 5টা বা ভোর 6টা বা যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে, তুমি জাস্ট কোর্সে চলে যাবা, সেখান থেকে বইটা বের কর, ওই ক্লাসটা বের করবা, পড়বা, শেষ। কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে একটা পোস্ট দিয়ে দিবা। বা হচ্ছে দাগানো বই, আমাদের এখানে দাগানো বইও কিন্তু আছে, দাগানো বইটা পড়বা, শেষ। ইম্পর্টেন্ট লাইনগুলো সেখানে হাইলাইটার দিয়ে দাগানো আছে। তার পাশাপাশি পড়া শেষে তুমি কি করতে পারো? আমাদের এখানে এক্সাম দেওয়া আছে, 120টারও বেশি এক্সাম দেওয়া আছে, 120টার বেশি এক্সাম দেওয়া আছে। এক্সামগুলো দিলে তোমার প্রস্তুতি কতটুকু ক্লিয়ার সেটাও তুমি বুঝে যাবা। এত সুযোগ সুবিধা কিন্তু এখানে দেওয়া আছে। 4টা হচ্ছে আমাদের ইবুক দেওয়া আছে, বাংলার উপরে, ইংলিশের উপরে, আইসিটির উপরে এবং অ্যাডমিশনের উপরে 4টা ইবুক দেওয়া আছে। তার পাশাপাশি এখানে অ্যাডমিশন ক্লাসও পাবা। তোমরা যারা হচ্ছে প্রিপারেশন মোটামুটি নিয়ে ফেলছো, এখন অ্যাডমিশন প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমরা এখানে চাইলে কি অ্যাডমিশনের ক্লাসগুলো পেয়ে যাবা। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, প্রতিদিন রাইটিং প্র্যাকটিস করা লাগবে। ভাইয়া, তোমরা মানবিকের শিক্ষার্থীরা রাইটিং এর কারণে অনেক বেশি আটকে যাও। এই ভুলটা করা যাবে না। দৈনিক তোমার হচ্ছে একটা করে সৃজনশীল সময় ধরে ধরে প্র্যাকটিস করা লাগবে। এর ফলে তোমার হাতের লেখা সুন্দর হবে, হাতের লেখা ক্লিয়ার হবে, এবং তোমার কি প্রেজেন্টেশন স্কিল বাড়বে। আমি সবসময় বলি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। তারপরে মোবাইল অ্যাডিকশন থেকে দূরে থাকতে হবে। ভাইয়া, তোমাদের সবচেয়ে বেশি সময় নষ্ট করে মোবাইল ফোন। আমি ভুল না হলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি তোমার ম্যাক্সিমাম সময় মোবাইল ফোন ইউজ করো। আগে তোমরা বিকাল হলে খেলার মাঠে খেলতে যাইতা, এখন মোবাইল ফোন চালাও। এটা কিন্তু ঠিক না ভাইয়া। এটা যদি করো, লেখাপড়া তোমার ব্রেইনে ঢুকবে না, তোমার মেমোরির যে শার্পনেস আছে সেটা ডে বাই ডে কমে যাবে। এখন যদি সেকেন্ড ইয়ারে উঠেই গেছো, ঈদের পরে
কামব্যাকটা দিতেই চাচ্ছ, সুতরাং এই মোবাইল অ্যাডিকশন থেকে দূরে থাকতে হবে। মোবাইলটাকে শুধুমাত্র ভালো কাজের জন্য ব্যবহার করতে হবে। ভালো কাজ কি? আমরা যে ফ্রি লাইভ ক্লাসগুলো দেই, বিভিন্ন প্ল্যাটফর্মের পরীক্ষাগুলো হয় এবং আমাদের এই কোর্স যেই মোবাইল ফোনে তুমি সব পাবা, এই কোর্স করার জন্য তুমি মোবাইল ফোনটা ইউজ করবা। ডিকশনারির জন্য ইউজ করতে পারো। ওকে? এইভাবে লেখাপড়া করলে তোমার ঈদের পরে যে চিন্তা করেছিলে যে ঈদের পরে আমি কামব্যাকটা দিব, এটা সম্ভব। ওকে? এরপরেও যদি তোমাদের আর কোনো সমস্যা থাকে আমাদের জানাও। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।